অপরূপ টিভি অনলাইন। নগর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। নগর বিএনপি দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে আগামী ৩১ আগস্ট রাঙ্গুনিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত, ১ সেপ্টেম্বর নগরের জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে থেকে নিউ মার্কেট পর্যন্ত বর্ণাঢ্য র্যালি এবং ২ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে জিয়াউর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হবে। গত মঙ্গলবার বিকেলে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বান এরশাদ উল্লাহ এবং সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এরশাদ উল্লাহ বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদী দলের ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনপি এদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। উনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থন্বেষী মহল সারা দেশে বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। দল এবং দলের নেতৃত্বকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এসব অপপ্রচার ও ষড়যন্ত্র বিএনপিকে দুর্বল করতে পারবে না। বিএনপির শেকড় দেশের সাধারণ মানুষের হৃদয়ে প্রথিত। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আরিউ চৌধুরী শাহিন, শৌকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাবুদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু। আরও আছেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, মহানগর বিএনপির সদস্য নুরুল আলম রাজু, আবুল ফায়েজ, আবুল হাশেম এবং মুজিবুল হক। এছাড়া রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন, শিহাবুদ্দিন শিহাব আলম, মামুনুল হক হুমায়ুন, মশিউর আলম স্বপন, মোহাম্মদ জাফর আহমেদ, গাজী আইয়ুব, এম এ সবুর, মোহাম্মদ আজম এবং আশরাফুল ইসলাম। মোহাম্মদ ইউসুফ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জমিরুদ্দিন নাহিদ, মহানগর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ সাইফুল আলম, তাঁতি দলের সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ, বশির আহমদ কোম্পানি, আনন্দীপুর ২৪ নম্বর ওয়ার্ড সাবেক সহসভাপতি, আনন্দীপুর ইউনিট। আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। ইসলাম কষ্ট করেছে। এখন যেটা মানসিক চাপটা নেই, আগে একটা মানসিক চাপ ছিল, ভয় ভীতি কাজ করতো, ওইটা এখন নাই। ওইটা থেকে আপনারা সবাই মুক্ত, সবার ওজন 1 কেজি করে বেড়ে গেছে মিনিমাম। কারণ রাতের বেলা শান্তিতে ঘুমানো যায়, পুলিশ আসে না, আসার ভয়ও নাই। আশা করি এটা আমাদের জন্য আল্লাহর বিশেষ রহমত। বিএনপির এখন একটাই সমস্যা আমার দৃষ্টিতে, আমাদের ভোট ব্যাংক আছে, সাংগঠনিকভাবে আমরা ঠিক আছি। 5 তারিখের পরে আমাদের মধ্যে দুষ্ট চক্র ঢুকে গেছে, অথবা কিছু হাইব্রিড নেতৃবৃন্দ আমাদের মধ্যে প্রবাহিত হয়েছে, এটা অস্বীকার করার কোনো জোর নাই। আমরা সতর্কতার সাথে এটা গত 1 বছর সতর্কতার সাথে চলতে পারি নাই। আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ এবং নাজিমুর রহমান ভাইয়ের নেতৃত্বে একটা বিশাল বড় একটা র্যালি অনুষ্ঠিত হবে। সেই র্যালিকে সর্বস্তরের নেতৃবৃন্দ সর্বসাধারণকে নিয়ে সফল করার জন্য আজকের এই প্রস্তুতি সভা আমি দৃঢ় কণ্ঠে ব্যক্ত করতে চাই। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেএমবি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে পেশিবাদের বিরুদ্ধে রাজপথে অগ্নিগর্ভ সৃষ্টি করেছিল। আগামীতে যে ভোটের মাঠে ভোটের লড়াইয়ে যে আন্দোলন সংগ্রাম হবে, যে জনসম্পৃক্ততা অর্জন করা দরকার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সেটা ইতিমধ্যে অর্জন করেছে, আপনারা লক্ষ্য করেছেন। এবং জাতীয়তাবাদী দলকে সর্বস্তরে সর্বময় সহযোগিতা করার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অতীতের যেই ভূমিকা রেখেছে, ইনশাআল্লাহ আগামীতে আমাদের সাংগঠনিক শক্তি এখন অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সাংগঠনিকভাবে প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিটে আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত এবং শক্তিশালী। আমরা ইনশাআল্লাহ আগামী 1 সেপ্টেম্বর সর্ববৃহৎ মিছিলে জাতীয়তাবাদী দলকে বুঝিয়ে দিব জাতীয়তাবাদী দলের একটি অঙ্গ সংগঠন রয়েছে, সেই সংগঠন দ্বারা আগামীতে ইনশাআল্লাহ প্রত্যেকটি কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সেবাকের ভূমিকায় পালন করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর মানুষগুলো ছিল আমাদের, ওইটা অস্বীকার করার সুযোগ নেই। বেসিস যতই চাপছে, যতই নির্যাতন করছে, যতই নিপীড়ন করছে, কিন্তু আমাদের কোনো কর্মকাণ্ড কোনো কর্মসূচি বিফলে যায় না। সর্বোচ্চ
পরিপূর্ণভাবে সাকসেস এবং সফল হয়েছে আল্লাহর রহমতে। অনেক মামলা মকদ্দমা আমরা অনেক কষ্ট করেছি, সারা রাত ভর ঘুম যেতে পারে নাই। আমি 18 সালে মামলাও খাইছি এবং আমাদের এই মামলা এখনো চলতেছে। 10/10/2018 সালের মামলা। আমাদের আব্দুর রহমান সাহেব আমাদের আলী শহর আনন্দপুরে গেছিল। আনন্দপুরে যাওয়ার সাথে সাথে আমাকে ওখানে গ্রেপ্তার করছে। প্রায় 20-22 দিন পর্যন্ত এই 18 সাল থেকে মামলা এখনো চলতেছে। এখন যেগুলো হইতেছে ভোট হবে না, ভোট হবে না, এগুলা তো আসলে দল না, এগুলা 5 আগস্টের আগে 17 বছর তারা কোনো কর্মকাণ্ডতে ছিল না। এখন কোনো কর্মকাণ্ড ছিল না, নতুন আছে, তাদের কোনো ঠিকানা নাই। উপলক্ষে আজকে চলতেছে, এটা আমরা শাসনভাবে এবারেই পালন করতে যাচ্ছি। যেহেতু বিগত প্রেসিডেন্টদের আমলে আমরা এইভাবে উন্মুক্তভাবে কোনো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারি বিগত 17 বছর। তাই এটা আমাদের জন্য এটা ঈদের উৎসবের মতো হবে এই র্যালিটা। আমাদের অবস্থান থেকে অবশ্যই প্রোগ্রাম করেছি, প্রোগ্রাম করতে আমাদের মিস যায় নাই। এইভাবে মানে উৎসাহ উদযাপনের মাধ্যমে এইভাবে হয় নাই। প্রতিনিধিটা বললেন আসলে পেয়ার প্রতিনিধি একটা হিজড়া সংগঠনের মতো, আমি খারাপভাবে বলতাম না। এরা নাবালক বাচ্চারা আসতে রাজনীতি করার জন্য আসতে করুক, রাজনীতি শিকারও প্রয়োজন আছে, রাজনীতি বোঝারও প্রয়োজন আছে। এদের রাজনীতি শিকার আগে এরা অভিভাবক বনিয়ে যাচ্ছে, সেই অভিভাবকটা বনিয়ে যাওয়া উচিত না, এরা রাজনীতি শিখতে হবে। সেটা হলো যে জামাত রাজনীতি সংগঠন স্বাধীনতার পক্ষে না বিপক্ষে সেটা পরে আসবে। অপরূপ টিভি।